5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় শেখ হাসিনার সরকারের। আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটায় ওই বছর 22 অক্টোবর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করে জামায়াত। এ পর্যন্ত কয়েকবার শুনানির জন্য কার্যতালিকায় এলেও এখনও নিষ্পত্তি হয়নি। তবে আপিলের আংশিক শুনানি শেষ হয়েছে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এমন পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জামায়াত কেন নিবন্ধন ফিরে পাচ্ছে না? কেন দেরি হচ্ছে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে? এমন প্রশ্নের জবাবে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, অল্প সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হবে, আর তাতেই নিবন্ধন ফিরে পাবে জামায়াত। হাইকোর্টেই এ ব্যাপারে দ্বিধা বিভক্ত। দ্বিতীয় কথা হলো, কেন হাইকোর্ট দ্বিধা বিভক্ত, কোন প্রশ্নে? হাইকোর্টের যিনি সিনিয়র বিচারপতি ছিলেন 3 জনের মধ্যে, তিনি নিবন্ধন বাতিল করেননি। তিনি আর্গুমেন্ট করেছেন এটা যে এইভাবে যদি একটা রাজনৈতিক দলের রিট পিটিশনের ভিত্তিতে আরেকটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেটি কোনোভাবেই ডেভেলপ করতে পারবে না। এবং নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে তো সকলেই আকাঙ্ক্ষিত, সকলেই মনে করছেন যে দ্রুতই এটা পাওয়া উচিত। যেহেতু একটা আদালতের প্রক্রিয়ার মধ্যে আছে, এই জন্য আদালতে নিষ্পত্তি করতে যত সময় লাগে এত সময় নিশ্চয়ই ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। প্রতীকের ব্যাপারে আমাদের ফুল কোর্টের একটি রেজলিউশন আছে। আমরা যখন রেজিস্ট্রেশনের মামলা নিষ্পত্তি করব, আমরা সেই ইস্যুটাও একই সাথে নিষ্পত্তি করার চেষ্টা করব।